সকলকে প্রথমেই জানাই শুভ নববর্ষ। সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরের সুন্দর পরিবেশ দেখতে দেখতে একটুখানি হেঁটে গাছ থেকে ঝুলে থাকা আমগুলো দেখে মন ভালো করে গেলাম তৈরি হয়ে নিতে। বছরের প্রথম দিনে পুজো দিতে নতুন একটি জামা পরলাম। এই জামাটি তাঁত মেলা থেকে নিয়েছিলাম, খুবই আরামদায়ক এই গরমে। বেলা বাড়তেই বাড়লো রোদের দাপট। তারপর পৌঁছে গেলাম মন্দির। পুজোর জন্য দুজনে মিলে মিষ্টি নিয়ে এলো। তারপর মায়ের কাছে অঞ্জলি দিলাম মায়ের মন্দির। আজ হালখাতার দিন। পয়লা বৈশাখে ব্যবসায়ীদের পুরনো বছরের হিসেব বন্ধ করে নতুন বছরের হিসেব শুরু করার ঐতিহ্যবাহী উৎসব। এই দিনে লাল কাপড়ে মোড়া নতুন খাতায় লক্ষ্মী গণেশের পুজো করে কেনা বেচা শুরু করা হয়। মায়ের মন্দির থেকে গেলাম হটনাগর মন্দিরে। এই শিব মন্দিরটি একটি ঐতিহাসিক স্থাপত্য, যা 1560 থেকে 1568 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময় উৎকল রাজ মুকুন্দদেবের আমলে নির্মিত বলে ধারণা করা। মন্দিরে রয়েছে একটি সুবিশাল পুষ্করিণী, মাছে ভরা, এমনকি রয়েছে কচ্ছপও। এই মন্দিরটি প্রায় 458 থেকে 466 বছরের পুরনো। জনশ্রুতি রয়েছে যে উৎকলের রাজা মুকুন্দদেবের রাজত্বকালে ঘন জঙ্গলের মধ্যে এই শিব মন্দিরটি আবিষ্কৃত হয় এবং সেখানেই মন্দিরটি স্থাপিত হয়। মন্দিরের সামনে থাকা বিষ্ণু মূর্তিটি অত্যন্ত প্রাচীন। ভারতের ইতিহাসে এই মূর্তিটি এক অত্যন্ত দুর্লভ এবং রহস্যময় প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে বিবেচিত হয়, কারণ ভারতীয় শিল্পরীতির ছক ভেঙে এই বিগ্রহটি তৈরি। এই বিগ্রহে ভগবান বিষ্ণুর গোপ সুস্পষ্ট। তাছাড়াও চোখ, ভ্রু এবং চোখের গড়নেও রয়েছে অদ্ভুত ভিন্নতা, যার সাথে বিশেষ করে কম্বোডিয়া এবং জাপানের কিছু মূর্তির সঙ্গে মিল পাওয়া যায়। প্রাচীনকালে হয়তো তাম্রলিপ্ত বন্দরের বাণিজ্যিক যোগাযোগের মাধ্যমে এই মূর্তি বাংলার এই মন্দিরে এসেছে। বাড়ি ফিরে পুরনো বিছানার চাদর তুলে ফেললাম। গরমের থেকে এসে আবারও স্নান সারতে হলো। বাইরে যা ভীষণ রোদ, জল খেতে ভুললে চলবে না। বিশেষ কোনো দিনের জন্য এই চাদরটি তুলে রেখেছিলাম। আজ নববর্ষের দিন, তাই নতুন চাদরটির উদ্বোধন করলাম। এই সমস্ত কাজ সেরে আবার হয়ে গেলাম ক্লান্ত। একটুখানি জিরিয়ে নিয়ে এখন দুপুরের মধ্যাহ্ন ভোজের পালা। আজ দুপুরের খাবারে ছিল পাবদার ঝাল, দেশি মুরগির ঝোল, ডাল, উচ্ছে, আলু, ঢেঁড়স ভাজা, ঘন্ট, চাটনি আর পাঁপড়। খাওয়া দাওয়া শেষে একটু বই পড়ার চেষ্টা করি। তারপর বিকেল হতে বেরোলাম হরিপুরের রাস্তাতে। গ্রামটি একেবারে সবুজে মোড়া। ধান আর চীনাবাদামের চাষ রাস্তার দুই ধারে। অন্ধকার গড়ালো আর ফেরার পথে নতুন একটি শিব মন্দিরের সন্ধান পেলাম রাস্তার ধারে। দর্শন করলাম। তারপর ফিরে গণেশ পুজো দেখলাম আর গেলাম মেলা। আর মেলা মানেই টুকটাক কেনাকাটি। মেলা থেকে বেরোলাম স্মার্ট বাজারে। তারপর ওখান থেকে বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরে রাতের খাওয়া দাওয়া সেরে দীর্ঘ একটি দিনের ঘটল সমাপ্তি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। টাটা।